ওলামায়ে কেরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালি আমার মা ও বোনেরা, খেদমতে আপনাদের কাছে এসেছি। আপনাদেরই খাদেম, আপনাদের গোলাম, গুনাহগার এসেছি, দোয়ার ভিখারি। সকলেই এসে পৌঁছেছেন দোয়ার ভিখারি, প্রত্যেকেই গুনাহগার। গুনাহ ছাড়া কেউ খালি না। কি গুনাহ ছাড়া কেউ খালি আছে? আদম সন্তান সকলেই গুনাহগার। কারো বেশি আছে, কারো মাঝারি আছে, কারো কম আছে। কেউ বলবেন আমি ফেরেশ, আমি সাধু সন্ন্যাস। পানির ওপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না। দুনিয়ায় বাঁচতে গেলে গুনাহ ছাড়া কেউ খালি হয়, বুঝলে? একমাত্র বেগুনাহ মাসুম হলেন, তিনি হলেন কে? আপনার আমার নবী দো জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া যখন পাঠাবে, আল্লাহ আমার নবী পাকের গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডাইনে গুনাহ, বাঁয়ে গুনাহ, সর্বদিকে গুনাহ আল্লাহ মাফ করে আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনাহ মাসুম করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলা হবে? গুণা মারতে হবে না? রাত হয়ে গেছে, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার নবীর গুনাহ আছে। এক শয়তান বলে, একদল শয়তান বলে আমার রসুল আমাদের মতন মানুষ। কি গো, বলে না? বলে বলে রসুল আমার। আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিনি ইখওয়াতু, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই, আর রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। সকলে নাউযুবিল্লাহ। রসুল আমাদের বড় ভাই। রসুল যদি আমাদের মুমিন হিসাবে বড় ভাই হয়, তাহলে তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে তাহলে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আমরা তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। পাগলে কেনাই বলে আর ছাগলে। তাহলে রসুল যদি আমাদের মতন মানুষ হয়ে থাকে, আল্লাহ রসুলে যখন ঘাম বেরোতো, পসিনা মানে ঘাম, আমার রসুলের ঘাম থেকে মেসকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। আর আপনার আমার ঘাম থেকে মনে হচ্ছে বেল ফুলে খুশবু বেরোয়, তাই তো? এত সুন্দর খুশবু বেরোয় না, বগল হট দিকে শোঁকে না। আল্লাহ পাক আমার নবী পাককে এত বড় নিয়ামত করেছে। আল্লাহ বলছে আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করি আমি আল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত মহব্বত করি, যেখানে আমার নাম থাকবে তার পাশে আমার হাবিবের নাম মুহাম্মাদের নামটাও রয়ে যাবে। আছে না নাই? আল্লাহর পাশে কার নাম আছে? কেন আল্লাহর পাশে ওর পাবের নাম দিলে হবে? আজানে শুনতে পাবে আল্লাহর পরে রসুলের নাম আছে না নাই? জোরে আজানের পাশে শুনতে পাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে শয়তান বলছে রসুল আমাদের মতো মানুষ, ওই শয়তানে এক কাজ করেন, ওর বাপের নাম হচ্ছে আব্দুল গাফফার। আর যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম। আব্দুল করিমকে বলেন তোর বাপের নাম ধরে আজান দে, আব্দুল গাফফার। আজান হবে?
এই যদি ওর বাপের নাম ধরে আজান দেয় কি হবে? ওকে আজান তো হবে না, ওকে কি করবে? হ্যাঁ, মারবে? ওকে জন্তু পুঁতে হলো। কি বললাম? ওকে জন্তু পুঁতে হলো। নাহলে তোকে চিবিয়ে খেয়ে ফেলবে একদম সব। গরুর গোশ খাওয়া নিষেধ করেছে। ঘোষ বাচ্চা জানে না গরুর গোশে হিট জানে না। কি গো, ঘোষ বাচ্চা জানে? এই মুসলমানরা এত গরু খেয়েছে বাপরে বাপ। 70 বছর বুড়োকে ধরুন তো, বাচ্চাবেলাতে কটা গরু খেয়েছে? এক এক জীবনে 8-10টা খেয়ে নিয়েছে। আর 40 বছর 45 বছর ছেলেগুলোকে ধরুন তো, ওরাও 4-5টা খেয়ে নিয়েছে। যাতে গরু না খাই বলছে গাই গরু দুধ থেকে সোনা বার করে দিচ্ছে। আপনাদের বেরিয়েছে? আল্লাহ রসুল যা বলেছে তাই মিল খাচ্ছে রে। কোথায় যাচ্ছে একে কি বলতো? পরিষ্কার হচ্ছে কিন্তু সব। কি শেষ করে দেবো নাকি? যদি অসুবিধা হয় বলবেন, ঠিক আমি রেডি, একদম রেডি। সত্যি বলছে, আমার শরীর আজকে খালি কি করবো, নাচার পরে এসছি। আপনি ড্রাইভারি করে নিজে গাড়ি চালিয়ে বলেন না। গতকালকে আমার ভাবি ইন্তেকাল হয়েছেন, আমার আপন বড় ভাইয়ের স্ত্রী। বড় ভাই তো চলে গেছে, হাইবুর রহমান ভাই। এই তাহাবিজ সাফির নাম শুনেন না? তার বড় মা বেলা 9টায় ইন্তেকাল হয়েছেন নার্সিংহোমে। এই আজকে জুম্মার নামাজ পড়ে দাফন হল। সারা রাত জেগে আল্লাহর হুকুম। যাই হোক, গতকালকে দুটো জলসা ছিল, যেতে পারি না। তাহলে আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য খালি নিজে, তাও ড্রাইভারটাকে নিয়ে আসতে কী বলবো, উনিও বলছে ঘুমিয়ে পড়েছি। আর কিছু কম বেশি 27 বার ফোন করেছি। কি ঘুমান? ঘুমছি গো, মরণ ঘুমান ঘুমিয়েছি নাকি? নবীর মাথায় যেটা বলতে চাইছি ভালো করে শুনুন। তাহলে গরু, গাই গরু দুধে কি বেরোচ্ছে? বেরিয়েছে নাকি আপনাদের? আল্লাহ রসুল যেটা বলেছে সব পুরোপুরি মিলে যাচ্ছে। রসুল আমার বলেন, আখিরি জামানাতে এমন একটা দিন এসে যাবে, গামার মূর্খ অশিক্ষিত তারা দেশের নেতা হয়ে যাবে, দেশের মোড়ল সর্দার হয়ে যাবে। আর তাই প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের ঘোষ বাচ্চা। ওই জন্য বলে ঘোষের গয়লাদের বুদ্ধি কবে খোলে। এই বুদ্ধি কবে খোলে? ওর মনে হয় এখন 80 বছর হয়নি, ও মনে হয় বিছানে মতে মনে হচ্ছে এখন। সামান্য যদি ভোটের আগে একটা সামান্য নেতা হয়ে যদি গাই গরু দুধ থেকে সোনা বের করতে পারে, এবারে আমার মনে হয় ভোটের পরে আরো যদি উঁচু পোস্ট সম্মান পেয়ে যায়, এড়ে গরু দুধ থেকে মনে হচ্ছে হিরে বের করবে। এই উনার ঢুকেছ, আমি ছেড়ে দেবো, বিলটার করে পালাবো। পালাচ্ছে নাকি? দেখো, নবীর উম্মতেরা শুনে রেখে দিদি ভাইয়ারা, ঘোষ বাচ্চা কি জানে? হালালে বরকত দান করে, আর হালালে বরকত দেয়, হারামে হরকত। হারাম জিনিসকে আল্লাহ ধুলিস্যাৎ করে দেয়, আর হারাম জিনিসকে আল্লাহ, হালাল জিনিসকে আল্লাহ বরকত করে দেয়। তার প্রমাণ কি জানেন? বুঝতে পারেন না। হালালে বরকত, হারামে হরকত, তার প্রমাণ একটা শুনে রেখে দেয়। এটা কি ঘোষ বাচ্চা জানে? হালালে বরকত, হারামে হরকত কি ঘোষ বাচ্চা জানে? একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? শুকুর বোঝেন না? কি মুখটা শোনো, এই শুকুর বাচ্চা বোঝেন? ধানে তোলে, কি আওয়াজ হয়নি দেখেন? শুকুরের বাচ্চা বছরে কটা হয়?
বলছে 8টা 9টা। বাংলাদেশে থাকো না কি? আরে 14 17 18টা হয় রে বাবা, 15টা পর্যন্ত হয়। হ্যাঁ দেখেন না কি ঘুরছে না, যেরকম করে ঘোরাচ্ছে খালি কি। আর একটা শুকুরের বাচ্চা আবার শুধু 1 বছরে একবার না, ডবল করে হয়। হ্যাঁ, আর কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 5-6টা হয়। আর গরুর বাচ্চা কটা হয়? এইবারে আসামে গেছি, হ্যাঁ আমি যে গরু পোলা বলে, বাচ্চাকে পোলা বলে। হ্যাঁ মানে এক একটা দেশে এক একটা ভাষা। এসব ছেলেগুলো বলে পোনাই। আমার দেশে বহু মনে করে পোনাই বলছি নাকি, এক দেশের গালি। আমি যখন পড়তে মরতো আসামে গেছি, আমাকে বলছে কোরপাই এসে বলতে বলি 34 বছর আমি আসামে যাচ্ছি, 34 বছর। বলছে কোরপাই এসে কোরজাম, কোরজাম কিমান দিন হল, কেতি মানে আসো কিছু বুঝতে পারলেন? এরপর কোরজাম সবনাশ, কোথা কি এইছি রে বাবু, মাথা বুঝতে পারিনি সবনাশ। আমি বলছি আল্লাহ কোথায় এসে পৌঁছেছি, নতুন নতুন তো। আল্লাহ এরা যদি গালাগালি দেয় আমার মনে করে দোয়া টোয়া করছে মনে হয়, যেহেতু এক দেশের বুলি এক দেশের গালি। কথা বললেন না? তা মনে পড়ে যে একটা কথা বলে, বাঙালি বুড়ি আর বিহারি আলেম। বাঙালি বুড়ি আর বিহারি আলেম। বাঙালি বুড়ির শখ প্রতি বছরে বাঙালি আলেমকে দাওয়াত করে যায়। বাঙালি বুড়ির শখ জেগেছে বাঙালি আলেমকে দাওয়াত করে। আজকে আমার শখ জেগেছে বিহারি আলেমকে দাওয়াত করে। বিহারি আলেম এসেছে আর বুড়ি বলছে আমি নিজে হাতে খাওয়াবো। ব্যাস দাওয়াত করেছে, শাক সবজি গোশ মাছ ঠান্ডা ঠান্ডা কচু টচু ডাল ফাল ফালা সব রকম তরকি। বিহারি এসে গেছে, দোয়া হয়ে গেছে, দোয়া হয়ে এবারে মৌলী সাহেবকে খাওয়াবে বিহারি। বিহারিকে বাঙালি বুড়ি খাওয়াচ্ছে, থালি দিয়েছে, ভাত দিয়েছে, প্রথম তরকারি দিয়েছে। বিহারিকে কি কচু রান্না, কি দিয়েছে? কচু। বিহারি খেতে খেতে বলছে আর কুছ হ্যায়, আর কুছ হ্যায়। বিহারি বাঙালি মনে করেছে মনে হয় কচু ঘচু আবার ভালো লেগেছে, আবার চাইছে। ফের আবার খেয়ে গেছে। মানে দুজনই তো বিপদে পড়ে গেছে, হিন্দি ছাড়া বাংলা বোঝার, ও বাংলা ছেড়ে আর কুছায় মানে আর কিছু আছে এখানে বলছে আর কুছায় বলে হ্যাঁ কচু আছে খাও, ফের এক চামচ দু চামচ ঢেলে দিচ্ছে। খেতে গেল ফের জিজ্ঞেস কারো কুছায়, বুড়ি বলছে আল্লাহ কত মজা লাগছে রে, কোচ কোচ খাবে রে, দাঁড়া কত কোচ খাবে, দাঁড়া ঢেলে দিচ্ছে। আল্লাহ বিহারি খেতে খেতে বলছে আল্লাহ কোথায় দাওয়াত কবুল করেছি, আল্লাহ কচু ছাড়া অন্য কিছু বানায়নি নাকি। আর বাঙালি বুড়ি বলছে আল্লাহ কাকে দাওয়াত করেছি, ও খড়ডাম কচু খাচ্ছে কেন, গোশ মাছ ফেলে দি। হ্যাঁ কে চিল্লাচ্ছে? তাবারক, এই কমিটিরা তাবারক করছে কোথায়? হাঁড়ি ভেঙে বলুন কেন? ব্যাস একদম ফের বলছে আর কোথায় বলে হাঁড়ি শুদ্ধ উল্টে দিয়েছে। এবারে বিহারি বলছে কোনো উপায় না, কচু দিয়ে শুদ্ধ চালাও। গলা পর্যন্ত খেয়ে নি বলছে মা পানি লাইয়া হাত ধোয়, হাত ধোবে। ব্যাস বুড়ি খেপে গেছে, এই বিহারি কচু দিয়ে ভাতগুলো এইগুলো কে খাবে, গোশ মাছগুলো কে খাবে? এইবারে বিহারি খেবে। বাঙালি বুড়ি আপকো বলা হয় কুচায় কুচায়, হরদম কচু দিয়ে দিয়া কচু। এই বুঝতে না পারলে কচু। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন ভাই, আমি যেটা বলতে চাইছিলাম শুনে কে দেন। আল্লাহ নবী নবী দুজনে বাদশাহ নবীকে আল্লাহ কি নিয়ামতি নবী করেছে দেখে এলেন। শুধু আজানের সুদে আমার রসুলের নামও নাই, নামাজে তাকবীর দেবে নাকামত দেবে সেখানেও আল্লাহ রসুলের নাম আছে না নাই জোরে বলুন? সেখানে রসুলের নাম আছে। নবীর উম্মতেরা আজানে মুনাজাত করবে সেখানেও নবী পাকের নাম।
আপনার আব্বা মা দাদা দাদি যদি ইন্তেকাল হয়ে যায় কি গো জানাজার নামাজটা পড়ে কার প্রথম নাম নেবে? জোরে বলে, কার নাম নেবে? আল্লাহ। তারপরে আপনার আব্বার দাদু দাদি যারা চলে যাচ্ছেন এবং আমরাও যাব, তাহলে জানাজার নামাজে প্রথম নাম নেবে আল্লাহ। তারপরে কার নাম নেবে? ওর বাপের নাম বলুন, রাসূলের। লাশটাকে শুইয়ে দিয়ে বলবে, যখন জানাজার নামাজ পড়িয়ে দেবে লাশ শুইয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সেখানেও রাসূলের নাম লিখছে না লাইনে। শুধু তাই নাই, নবীর উম্মতেরা বাঁশ চাপা দিয়ে পাতা দিয়ে দাফন দিয়ে দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মোটা করে মাটি দিয়ে চলে এলেন। এইবারে মনে করলেন শেষ হয়ে গেল। না না, এবার আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে এই 3টে মান রাব্বুকা মান দীনুকা, তারপরে কার নাম বলবে? বলে হ্যাঁ, শয়তান জানে রসুলের নামটা না বললে তুই কবরে কি হবে তোর হাল কি? আর 3টে নাম যদি 3টে প্রশ্ন যদি উত্তর দিতে পারে, রসুল বলছেন কবরে কেন, আল্লাহ আখেরাতে সর্ব জায়গায় নাজাতের রাস্তা করে দেবেন। এই ফটো তুলছো, ডিলিট করো, ডিলিট কর। আমি মানা করছি, তুলেই যাচ্ছে। কি রে, গুনাহ হচ্ছে তোমাকেই বাবা, আমার গুনাহ হবে না, তোমারই গুনাহ হবে। লাও, হাদিস শরীফে আছে যিনি ফটো তুলছে আল্লাহ রসুল বলছেন জাহান্নামী হবে, আর জান্নাত তুলছে তিনিও জাহান্নামী। আমি আগে মানা করে দিচ্ছি, এবারে যা পরে করে যাও। তুয়ান পোশাকু আহলিক, আগে নিজে হিদায়ত তারপর কি নবীর উম্মতে রাসূলের কেলির মুসলমানের ছেলে মেয়েরা ঈমানদার মেয়েরা, ও নবীর উম্মতেরা, রাসূলকে যারা চিনেছে তাদের দিকে খেয়াল করুন। আমার নবী দয়ার নবী কেমন দেখে এলেন। 1 তারিখে আমার নবী দয়ার নবী একটা আংটি নিলেন। আংটি নিয়ে হযরতে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। বাবা আবু বকর, শুনে রেখে দাও বাবা আবু বকর, এই আংটির মধ্যে আমি রসুল তোমাকে বলে যাচ্ছি বাবা, এই আংটিটার মধ্যে খালি একটার নাম লিখে নিয়ে আসবে। সেই নামটা হলো আমার আল্লাহর নাম লিখবে। বাবা আবু বকর, দ্বিতীয় যেন কোনো নাম যেন এই আংটির মধ্যে না ওঠে না যায়। মহাব্বত কাকে বলে, কাকে ভালোবাসা দেখে এলাম। নবীর উম্মতেরা শুনে কে জানি বন্দার ভাইয়া নেরা, নবীকে যারা ভালোবেসেছে তাদের দিকে চেয়ে দেখেন। আর আমার নবী কাদেরকে ভালোবাসতেন জানেন? আমার রাসূল পাক সব থেকে বেশি ভালোবেসেছেন এই গুনাহগার উম্মতকে, ভালোই বেসে গেছে। রসুল ভালোবাসে কাকে? বেশিরভাগ এই উম্মতদেরকে। ওই জন্য হাদিস শরীফে আছে মা আয়েশা সিদ্দিকা যখন কাঁদছেন, রান্না করতে করতে কাঁদছে, আল্লাহ রসুল বলে, বিবি আয়েশা কাঁদছো কেন, কি হয়েছে? কিছু অসুবিধা, কষ্ট হচ্ছে, কিছু অসুবিধা হয়েছে, সংসারের চাপ? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা কেন কাঁদছি জানেন? আমি আগুনের দিকে তাকাই, আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমি যখন ইন্তেকাল হয়ে যাব, হুজুর আমার কথা কি মরণের পরে আখিরাতে কি আমার কথা মনে পড়বে?
আল্লাহ রাসূল বলেছিল, বিবি আয়েশা শুনে রেখে দাও, তোমার যে কথা আমার তিনটে জায়গায় মনে পড়বে না, তিনটে জায়গায় মনে পড়বে না। একটা নম্বর হলো যখন নেক আমলখানা যখন ডান হাতে আমার আল্লাহ দেবে। দুই নম্বর হলো মিজানের পাল্লা যখন নেকি এবং গুনাহ চাপানো হবে। তিন নম্বর হলো আমার উম্মতেরা যখন পুলসিরাতে পার হয়ে যাবে, পুলসিরাতের ব্রিজটা 50 বছরের রাস্তা হবে। কত বছর? 50 বছর রাস্তা। আল্লাহ মাফ করে। আমল যদি পাওয়ার থাকে, পুলসিরাতে ব্রিজ এরকম চড়া নয়, চুলের থেকেও সরু। কি বললাম? চুলের থেকেও সরু, বেলেটের থেকে। পুলিশের ব্রিজের তলায় দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, আর ওপারে আল্লাহর জান্নাত আছে। কেউ যদি আমলে, যদি কোয়াত আমলে পাওয়া যদি থাকে, আমলে শক্তি তাকে দেবে। কেউ ছুটে ছুটে যাবে, কেউ আবার বোরাক চেপে যাবে, কেউ আবার ভাইরা হেঁটে হেঁটে যাবে। ভাইনেরা, ও বিবি আয়েশা আমার সাহাবারা শুনে রেখে দাও, ওই পুলসিরাতে ব্রিজের সামনে আমি রাসূলুল্লাহ দাঁড়াবো। বিবি আয়েশা আমার উম্মত উম্মতিদের কথা ছাড়া ওই সময় বিবি আয়েশা কারো কথা মনে পড়বে না, একমাত্র আমার গুনাহগার উম্মতের কথাই মনে পড়ে যাবে। সেই নবীর উম্মত, রাগ করবেন না। মায়ের পেট থেকে রসুল আমার জন্ম হয়েছে, মায়ের পেট থেকে পয়দা হওয়ার সাথে সাথে রসুল কাদেরকে স্মরণ করেছে বলুন তো? এই সকলে জোর, মায়ের পেট থেকে পয়দা হয়েছে, রসুল আমার স্মরণ করেছে এই গুনাহগার উম্মতদেরকে। রসুল যতদিন ছিলেন উম্মতদেরকে স্মরণ করেছে, আর রসুল বিদায় হয়ে যাবেন, কাকে স্মরণ করে যাচ্ছে? উম্মতদেরকে। আর রসুল যে কে, যখন সর্বপ্রথমে কায়ামতের ময়দানে রসুলকে আল্লাহ উঠাবেন, রসুল কি বলে উঠবেন? ইয়া হাবলে উম্মতি। আর আমরা কবার নবীকে স্মরণ করেছি ঠিক মতো মতো? রাগ করবেন না। এরা আমার নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছে, এরা আবার দাদা হুজুরের মুরিদ, এরা মুসলমান বলে দাবি করে বেড়াচ্ছে। রাগ করুন না, যাই করুন, শুনে রেখে দেন, অতটা সুবিধা নয়। দাদা হুজুরের সাথী হওয়া মুখের কথা নয়, দাদা হুজুরের মুরিদ বলে দাবি করে বেড়াচ্ছি, কিন্তু কাজ করব না। কিন্তু অতটা সুবিধা নয়। দাদা হুজুরকে যদি ভালোবাসেন, দাদা হুজুরের ওসিয়তটাকে আগে লক্ষ্য করুন। খাজা হুজুরকে যদি ভালোবাসেন, খাজা হুজুরের ওসিয়তকে লক্ষ্য করুন। বড় পীর শাহ হুজুরকে যদি ভালোবাসেন, বড় পীর শাহের ওসিয়তকে, তার আদর্শকে লক্ষ্য করুন। যদি আদর্শ মেনে চলতে পারি, ইনশাআল্লাহ দেখতে পাবেন দাদা হুজুর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। একদিন আমার দাদুজানের সাথী হয়ে আল্লাহ জান্নাতের দিকে রওনা হয়ে যাবো। জরুর সুবহান। নামাই নাই, রোজা নাই, গুটকা খটকা, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, দাদা হুজুর এক ওয়াক্ত নামাজ পড়েনি ঠিক মতো। বলছি বলে রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, নামাজই দেখা গেছে। এই যে করোনা পেয়েছে পুরনো, এটা কি মসজিদ? মসজিদে ভরপুর হয়ে গেছে। জিজ্ঞেস করুন ইমাম সাহেবকে, দেখে অবাক হয়ে গেছে, এত নামাজ করতে গিয়ে মসজিদে ভেতরি বারেন্ডা ভর্তি। বাপরে বাপ, এত মুশকিল হয়েছে। ইমাম সাহেব জানে না কেন ছুটেছে, বিড়াল কখন গাছে ওঠে। যে করোনার জন্য ছুটে এসেছে, আর ইও নামাজ পড়ছে। আল্লাহু আকবার, করোনা কি হবে বাবা? হ্যাঁ,
আফফান ঝড় হচ্ছে, আল্লাহ আফফান ঝড়। আবার যদি নামাজ পড়ছি পর, আল্লাহ রসুল বলছে তোমরা এখন নামাজের পার্টিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তোমরা মনে মনে করবে আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আমি আলোচনা শুরু করেছি। জোরে বলুন সুবহান। কার সাথে আলোচনা করছে? আল্লাহর সাথে। আর ওই যে কলে পড়ে কলমা পড়ছি কি জানি আল্লাহ আফফান ঝড়। আলহামদুলিল্লাহ ইয়া কানা বোধ ইয়া কাঁচতে কি হবে রে, সব ভেঙে ফেলুন সব ঘরের চাল সব উড়িয়ে দিল। সতল্লাহ বইয়ের গয়না বন্ধু দিয়ে চাষ করুন সব সব যা হবে হবে। নামাজ হবে হবে। নবীর উম্মতেরা শুনে কে দেন। ওই জন্য মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা বাবা তোমরা জাহিরি নামাজ পড়েছো, এইবারে বাতিনি নামাজ পড়া দেখিয়ে দাও। বাবা বাতিনি নামাজ পড়া দেখিয়ে দাও। বাবা বাতিনি নামাজ পড়েছিলেন কে? নবীর উম্মতেরা শুনে কে দেন। আপনার শরীরে যদি বডি কেটে নিয়ে চলে যায়, ওই সময় আপনাদের কোনো হোশ থাকবে না। হযরতে আলীর পায়ে যখন তীর আটকে গেছে যুদ্ধের ময়দানে, নবীর উম্মতেরা হযরতে আলীর পায়ে যখন তীর আটকে গেছে, ওই সময় সামার ভেঙে কয়েকজন সাহাবা ছাড়াতে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাহাবা আলী হুজুর হাত দিতে দেয় না, সারা শরীরটা বিষ হয়ে গেছে। রসুল পাককে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আলীর পায়ে তীর আটকে আছে, আমরা ছাড়াতে গেলাম ছাড়াতে দেয় না। আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবারা খবরদার খবরদার, আমার আলীর পায়ে এখন তীর ছাড়াতে যাবে না, কেউ তীর খুলবে না। বাবা শুনে রেখে দাও, আমার আলী যখন নামাজে হালতে দাঁড়াবে, নামাজি অবস্থায় দাঁড়াবে, ওই সময় তোমরা তীরখানা খুলে নেবে। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, হযরতে আলী যখন নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন, কয়েকজন সাহাবা হুজুরা টেনে হিচড়ে তীর খুলে নিয়েছিলেন। দেখা যাচ্ছে হযরতে আলী হুজুর একবারও দোয়া করে না, আল্লাহর আশিক আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর নামাজ পড়ছে। মানে হযরতে আলী দেখছেন আমি নামাজে হালতে ছিলাম যখন, তখন দেখতেই পাচ্ছি যখনই আমি যখন নামাজ পড়তে দাঁড়ান তীর ছিল, আর আমি নামাজটা পড়ে দেখি তীরখানা দেখতে পেয়ে না। হযরতে আলী বলছে আমি যখন নামাজে হালতে ছিলাম, আমার পা থেকে কখন তীরখানা করে নিয়েছে আমি আলী এক ফোঁটা জানতে পারি না। নামাজ পড়েছে আর আমাদের নামাজ আল্লাহ। যদি কেউ যদি একদিকে চিমটি করে না, অঙ্ক নামাজ চলে যে মাঠ। নামাজ তো পড়ছি, বিশাল নামাজ, আবার জেকের বিরাট আসে। দেখেন জেকের হচ্ছে, দেখেন ইন্টারনেটে দেখেন না, বসুন 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 আল্লাহ, বসুন বসুন আল্লাহ। মাইক ফাইক উল্টে কি আছে না? হ্যাঁ মাইক ফাইক উল্টে দিচ্ছে, জেকের হচ্ছে, আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে। এই আছে না প্যান্ডেল উঠছে, আবার জেকের করতে করতে হুমড়িকে হুজড়ে ঘাড়ে পড়ে গেছে, ঘাড়ে পড়ে যে ঠ্যাঙ্গের টানছে। জেকের হ্যাঁ আসামে দেখেছিলাম, জেকের আসামে আসবে লোকেরা ইসাল সবে কোরবান নিয়ে নেবেন আমার কাছ থেকে, আমার কাছে বেশিরভাগ আসে। ওদের একটা দল আছে ফকিরি দল, তাদের নামাই লাগে না, খালি গাঁজা টানবে টানবে ব্যাস, গাঁজা টানবে আর তারা বলবে জেকের করে যাও। আবার জেকের কি দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, জেকের হ্যাঁ মানে পীর সাহেব নিয়ে বসে থাকবে, জেকের করাবে। মেয়ে ছেলে ছেলে মেয়ে সব এক ঘরে বসবে, আর পীর সাহেব সামনে একটা টুল থাকবে, চার কোণে চারটে মোমবাতি আর মাঝখানে একটা মোমবাতি, পীর সাহেব জেকের খোলাচ্ছে জেকের। হ্যাঁ দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, দিলের বাতি
হিসেব দাঁড়াবে ঠিক এরকম করে, ব্যাগ এরকম পাটা এরকম করে লাগবে, ঝুমকি মারবে, পাং এরকম ঝুমকি মারবে, কি বুঝলে? দিলের বাতি জ্বালাই দাও, মুখের বাতি নিভাই দাও, আল্লাহু আল্লাহকে জিকির করে দাও। জিকির করতে করতে মোমবাতি নিভিয়ে দিয়েছে, কি জিকির হচ্ছে আল্লাহ জানে। আবার পীর সাহেব মুরিদানকে মন্ত্র শিখাই দিচ্ছে, কি জানেন? মন্ত্র শিখাচ্ছে। আসর হলো পুসুর পুসুর, মগরিব হইলা বৈশাখ, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সইয়া, জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ। বেনামাজি পীর সাহেব মুরিদ, বেনামাজির বাড়িতে, বেনামাজির পীর সাহেব মুরিদ নামাজি বাড়িতে জামাই হয়েছে 3 জামাই। আর মগরিবের সময় ঢুকেছে একদম শ্বশুর মশাইকে বলছি, আল্লাহ জামাই মগরিব যাই উজুর পানি ঠিক করে দিই। উজুর পানি দিয়েছে, এবার চেহারা বড় জামাই, মেজো জামাই, ছোট বলছে হারা উজু আবার কেমন করে বানাবি? শ্বশুর তো পানি দিল। ভাই বলছে লে না, ভিজিয়ে হচ্ছে, গোড়া থেকে আরম্ভ কর, ঠ্যাং থেকে আরম্ভ করেছে, হাতে মুখে বলে চ। একজন সামনে দাঁড়িয়ে থাকে, পিছনে বড় জামাই ইমাম সাহেব, আর মেজো জামাই ছোট জামাই কি মুক্তা দিয়ে। শ্বশুর বলছে একা জামাত পর, জামাতের সঙ্গে নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়। শ্বশুরও ছোট জামাইয়ের পাশে। এবার মগরিবের নামাজে জোরে সুরা পড়তে হয় না, আসতে। আর কিছু বলবি তো? চুপ করে আছে। আধ ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। এবার মেজো জামাই খেপে গেছে, কি করবি কর, কি করবি কর, ঠ্যাঙে ঠ্যাং লেগেছে তাই না? বলছে পায়ে যন্ত্রণা হচ্ছে, কি করবি কর। মেজো জামাই যখন খেপে গেছে, আর ছোট জামাই পাশ থেকে বলছে চুপ কর, নামাজ হচ্ছে, কথা বলতে। মেজো জামাই কি বলছে? চুপ কর, কথা বলতে। আর বড় জামাই যিনি ইমাম সাহেব, ও পিছন থেকে ফিরিয়ে বলছে নামাজ হচ্ছে বলে ওই জন্য চুপ করে আছে। আসর হলো মুসুর মুসুর, মাগরিব হইলা বৈশাখ, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সইয়া, জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। চিচিঙ্গে ফাঁক, করেলা ফাঁক, উচ্ছে ফাঁক, ঝিঙে ফাঁক, পেঁয়াজও ফাঁক, নামাজ ফাঁক। আল্লাহ বলছে তোমার আমি সব মাফ করে দেব, আমি আল্লাহ তোমার নামাজ আমি কিন্তু মাফ করব না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, মুসলমানের ছেলে মেয়েরা, ও নিকার আল্লাহওয়ালা ভাইয়ানেরা, যার জন্য আল্লাহ পৃথিবী পয়দা করলেন, যার জন্য আল্লাহ সারা জাহান পয়দা করলেন। মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। रसूल যদি না হতে আল্লাহ কিছুই পয়দা করতেন না। রসুল যদি না হতেন জমিন পয়দা হতো না। রসুল যদি না হতেন আসমান পয়দা হতো না। রসুল যদি না হতেন মসজিদ আর তৈরি করতে লাগতো না। রসুল যদি না হতেন মাদ্রাসা হতো না। রসুল যদি না হতেন চাঁদ সূরা তৈরি হতো না। রসুল যদি না হতে তারা পয়দা হতো না। রসুল যদি না হতে রাত ও দিন পয়দা হতো না। রসুল যদি না হতেন 18,000 মখলুকাত পয়দা হতো না। রসুল যদি না হতে বেনেরা জাহান্নাম পয়দা হতো না। রসুল যদি না হতে জান্নাত পয়দা হতো না। রসুল যদি না হতে কোন নবী পয়গম্বরদের আল্লাহ বানাতেন না। রসুল যদি না হতেন আমার ভাইজানেরা নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করা লাগতো
শোনো রসুলের ওইনেরা নবী নবী নাম শুনেছি চোখে দেখি না বেনেরা ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন আশেকার মাসুকের ব্যাপারটা দেখে এলেন আশেকার মাসুকের কেমন ভালোবাসা আল্লাহ রসুলের ওই জন্য বলছিলাম আংটির কথা মনে আছে হযরতে আবু বকর সিদ্দিককে আংটিখানা আল্লাহ রসুল দিলেন দিয়ে বলছে বাবা আবু বকর চলে যাও এই আংটির মধ্যে খালি একটা নাম লিখবে আলিফে লাম লাম লিখবেন আল্লাহর নামটা লিখে রাখবে হযরতে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বিয়াদি মাফ করবেন ওখানে একটা নাম যদি দেয়া হয় আল্লাহ পাকের নাম যেহেতু আল্লাহর নামটার সৌন্দর্য মানা আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমরা জানি যেখানে আল্লাহর নাম আছে সেখানে আমার আল্লাহ রসুলের নাম আছে শুধু নামাজের কবরে শুধু নয় আল্লাহর আরশ পাকের নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে কার নাম আছে জোরে বলেন তার পাশে আমার রসুলের নাম আছে কাবা শরীফের গায়ে লেখা আছে কাবা শরীফের নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই নয় ভাইয়েরা আল্লাহ রসুল বলেন প্রতিটা জান্নাতের দরজার মধ্যে আল্লাহ পাক জান্নাতের দরজার মধ্যে প্রতিটা বেহেশতের দরজার মধ্যে আল্লাহ নিজে বলছেন আমি আমার হাবিব মুহাম্মদকে এত ভালোবাসি এত পিয়ার করি ওই মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি আল্লাহ নিজে বলছে জান্নাতের যত দরজা দেখতে পাবে ওই দরজার মাথার দিকে চৌকাঠে অর্থাৎ চৌকাঠে দরজার ওই মাথার দিকে প্রতিটা দরজায় আল্লাহ বলছে আমি আমার আল্লাহর নামটা না লিখে প্রতিটা দরজার জান্নাতের দরজার ওই মাথার উপরে মিম হে মিম দাল মুহাম্মদ বলে লিখে রেখে দিয়েছি শুধু তাই নয় আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি আমার আল্লাহ বলছে আমার মুহাম্মদকে মুস্তাফাকে আমি আল্লাহ এত মহব্বত করি ভালোবাসি জান্নাতে যত হুর আছে আল্লাহ বলছে আমি প্রত্যেকটা হুরেদের কপালে আলিফে লাম লাম হে আল্লাহ না দিয়ে আমার নামটা না দিয়ে আল্লাহ বলছে আমার হাবিব মুহাম্মদকে আমি এত ভালোবাসি প্রতিটা হুরেদের কপালে আমি লিখে রেখেছি মিম হে মিম দাল প্রত্যেকটা হুরের কপালে আমার হাবিবের নাম মুহাম্মদের নাম লিখে রেখেছি মোটামুটি 2-3 জন যেখানে বসে গেছে সবকে বসে গেছে হ্যাঁ তকবীর তো নারে তকবীর ভাব ভালো নেই নাকি হাঁড়ি লড়ছে বুঝতে পারছি না কি ছেড়ে দেবো ছাড়বো একটু ধরিছি হোক না গোড়া যখন ধরিছি সোজা করে ছাড়ি নাকি আর আপনি আমি ওয়াজ চালাবেন ও হবে না হ্যাঁ আপনাদের থেকে রাত জায়গা বেশি না কম এই জোরে বলে হুজুর বেশি কিন্তু ভালোই হচ্ছে তো আসো না এটা দেখাবো আসো আবার অনেকে বলে কি জানে হুজুরদের সঙ্গে ঘুরলে খাওয়া দাওয়া ভালোই হবে খাবি কি ঝাঁঝে মোড়ে ঝাঁঝে মোড়ে যাবি আসেন না পোলাও কিলিয়া খাসি মুরগি মিঠাই দই সাত সব জগৎ এত খাবো না আর দুনিয়া ঘোরা তামাম জায়গায় দেশগুলো বেড়াতে থাকবে নতুন নতুন জায়গায় গাড়ি চাপাবো আবার কিছু নজরানা দেবো বেশি দিন নয় 1 সপ্তাহ কি বল 1 সপ্তাহ আমার সাথে একটা লোক এসছে বাপরে বাপ ওর নাম হচ্ছে জেনের বাদশাহ নাম দিচ্ছি ও আমার কাছে থাকবো বলে গেছিল 4 দিন ঘুরে বলছে দূর থাকা যাবে না আপনার দেশেই বাড়ি ওর বাড়ি হচ্ছে দেউলির দিকে হুজুর থাকা যাবে না আমি কেন
যখন পাতলা পায়খানা আরম্ভ হয়ে গেছে। এই যে চলছে না, খাস দাদা হুজুরের দোয়ায় চলছে, কথা ঠিক আছে? দাদু জানে দোয়ায় আমরা তো সামান্য কষ্ট করছি। তাই চিন্তা করছি আমার বাপ চাচা কি কষ্ট করে সিলসিলা সাজিয়ে গেল। হ্যাঁ, সিলসিলাটা বাগানটা কি সুন্দর সাজিয়ে দিচ্ছে, আর সিলসিলার কিলে আমরা নিজেরা খেলা করছি। দাদা হুজুরের ওসিয়তনামাটা পড়ে দেখবেন 4-5টা ওসিয়ত লেখা আছে। আমার এই সিলসিলা আমার ছেলে নাতি পোতা আলেম ওলামে যেই হোক না কেন, আমার সিলসিলা যারা ক্ষতি করবে আমি আবু বকরের সাথে যেন কিয়ামতের ময়দানে জিহাদ করার জন্য তৈরি থাকে তারা। 2 নম্বর বলেছিলেন 21, 22, 23 ফাল্গুন ইসালে সব যারা আমার ক্ষতি করবে, ছেলে হোক নাতি হোক পোতা হোক জেলার সাহেব হোক না কেন, আমি আবু বকরের সাথে যেন জিহাদ করার জন্য তৈরি থাকি। 3 নম্বর ফুরফুরা টাইটেল সিনিয়র মাদ্রাসা, ফতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। দাদা হুজুর কেবলা বলেছিলেন আমার ছেলের থেকে আমি মাদ্রাসাকে বেশি ভালোবাসি, ছেলের থেকেও বেশি ভালোবাসি। আর ওই মাদ্রাসা আমার বাপের নাম দিনি, আমার নাম দিনি, আমার পীরের নাম দিয়ে মাদ্রাসা করেছি, হযরতে সুফি ফাতালি ওয়াইসি হুজুরের নামে, ওই ফতিহিয়া সিনিয়র কথা বলে। আর নাহাক করে আমার ছেলের উপরে যারা জুলুম করবে, ছেলে অন্যায় করেছে ভালো লেগেছে, আপনার ভালো লাগে না সরে যান, আপনি মুরিদানের মতো থাকবে। আপনার আমার দাদা হুজুরের মুরিদ, এহিয়া হুজুরের মুরিদ নয়, মুরিদানের মতো থাকবেন আপনারা। আজকে মাথায় সব সময় রাখবেন, ওপরে থুতু ফেলতে যে নিজের গায়ে না পড়ে। একটা ভাইকে ছোট করবেন, একটা ভাইকে বড় করবেন, একটা ভাইকে যেন উল্টো পাল্টা ভাষা বলবেন, এহিয়াকে যেন উল্টো পাল্টা ভাষা বলবেন, এইটাই মাথায় রাখবেন। আমার উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ছে, এহিয়া হুজুরকে বলা মানে আমার দাদা হুজুরের গায়ে লাগছে। কি কথা, হ্যাঁ কি ভুল বললাম? হ্যাঁ, খুব সাবধান। আমরা চিনি দাদা হুজুর, আপনাদের সাথে আমাদের একটা দাদা হুজুর সম্পর্ক করে। আল্লাহর ওলিদের যদি ভালো লেগে না, আল্লাহর ওলিদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তবে শুনে রেখে দেন, আল্লাহর ওলি যদি আপনার না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই, জোরে বলুন। আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে, কেমন দেখে নেন মেয়েরা ও নবীর উম্মতেরা। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের পায়ের জুতোটা সাথে সাথে যায়। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের পায়ের জুতোটাও সাথে সাথে যাচ্ছে। ভালো করে খেয়াল করে শুনবেন, আমরা এহিয়া হুজুরকে ভালোবাসি না, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, তহা হুজুর, আব্বাস হুজুরকে ভালোবাসি না। আমরা ওমর হুজুর, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাইকে ভালোবাসি না। আমরা ভালোবাসি মুজাদ্দিদুল জামান আবু বকরকে আমরা ভালোবাসি, কথা ঠিক না বেঠিক? ও নবীর উম্মতিরা শুনে কি দিন, আমরা মুজাদ্দিদুল জামান আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, সচ্চা পীর হয়ে থাকে, আর আমরা যদি খাঁটি মুরিদ সত্যিকারে সচ্চা মুরিদ হয়ে থাকি, যে রাখবে দাদা হুজুর কেবলা যদি জান্নাতে যায়, এই গুনাহগার ও এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। একদিন আমার মুজাদ্দিদুল জামানের সাথী হয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাব। এই জোরে হবে না? সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন, যে যা সোহবতে বসা ওরা করবে, সেই সোহবতে তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে দেবে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, হাঁকি না বলো?
চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আল্লাহর আলেমে হাক্কানি আল্লাহওয়ালা নামাজি মানুষদের সাথে উঠা বসা করলে একদিন আমরা সব আমার ভাই আল্লাহর ওলি নামাজি মানুষদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। আল্লাহর ওলিদের সাথী হওয়া মুখের কথা নয়। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর কত বড় আলেম বলুন। বাংলার বুকে এই আলেম আর জন্ম হবে না। জানাকে দেখে দাদা হুজুর কিবলা উঠে দাঁড়িয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর আসছেন, দাদা হুজুর কিবলা উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন, হুজুর বিয়াদি মাফ করবেন, আপনি তো মুজাদ্দেদ, আপনি আমার পীর। হুজুর আপনি বিয়াদি হচ্ছে, হুজুর আমার বিয়াদি হচ্ছে। দাদা হুজুর কিবলা কি বলেন, বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, বাবা আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াইনি। বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াইনি। বাবা রুহুল আমিন, আমি আবু বকর এই জন্য দাঁড়িয়েছি, আল্লাহ আপনাকে এত এলেম জ্ঞান দিয়েছেন, সে আমি আবু বকর এলেমটাকে সম্মান করে দাঁড়িয়েছি। তাহলে কি বলছে সেই আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন, এত জ্ঞান হওয়া সত্ত্বেও তিনি বলছেন কি, আমি আসল মাকামে যেতে পারি না, আসল জায়গায় যেতে পারি না। কখন গেছি, কখন পৌঁছেছি। আল্লামা রুহুল আমিন হুজুর বলছে, যখন আমার পীরের হাতে হাত দিয়ে যেতে আমি আজকে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, তালিমের সকল লাইনে ছিলাম, তরিকার আধ্যাত্মিক লাইনে, মারেফাতের লাইনে পথে ধরেছি আমার পীরের ওসিলাতে, তখন আল্লামা রুহুল আমিন বলছেন, আমার পীরের হাতে হাত দিয়ে যেতে দিয়েছি, সেই থেকে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। তাহলে অত বড় বাংলার বাঘ যদি এত বড় কথা বলে, আর আপনি কোথায় রেখে হুজুরদের ছেলেদেরকে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছ, দাও এখন বুঝবে না বাবা, এখন কিচ্ছু বুঝবে না। আল্লাহ ওলিদের সাথী হওয়া মুখের কথা। হ্যাঁ, দাদা হুজুর কেবল একটা খলিফা মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা টাইটেল মাদ্রাসার শিক্ষক, যার লাকাব ছিল কুতুব, সমস্ত কুতুবদের বাদশা ছিলেন। তিনি আমাদেরকে দেখলে তাজিমের সঙ্গে দাঁড়াতো, ছোট্টবেলায় আমরা তখন, হ্যাঁ আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা, হুজুর আপনি বলে, ভাই আপনার হচ্ছে মুজাদ্দিদের আওলাদ। ঠিক না ভাই, আপনার হচ্ছে মুজাদ্দিদের আওলাদ। আমার পীর দেখছেন যে আমার মুরিদানরা আমার পুতার সাথে কি ব্যবহার করছে। পীরেদের ক্ষমতা আছে না? পীরেদের একটা আধ্যাত্মিক পথ দেয়। আল্লামা রুহুল রহমতুল্লাহ আলাইহি কি মওলানা আল্লামা রুহুল রহমতুল্লাহ আলাইহি হুজুর একদিনকে কিতাব পড়ছেন ঘরের ভেতরে, আর একটা ফকির ফাকরা মানুষ এসে ঢুকে পড়েছে। এসে উনি কিতাবের আলমারির পেরে কিতাব ঘাঁটছে। ফকির ফাকরা আল্লামা রুহুল রহমতুল্লাহ রেগে লাল হয়ে, এই ফকির ফাকরা মানুষ কিতাবের কি বলছে, তুমি ফকির ফাকরা মানুষ কিতাব যাও দূরে, এই কথা বলে। বেশি দূর যেতে হলো না, ওই ফকির ফাকরা মানুষটাকে বেশি দূর যেতে হলো না, মাত্র 20 পা গেছে হযরতে আল্লামা রুহুল রহমতুল্লাহ আলাইহি হুজুরের গোটা ঘরটা, কিতাবের ঘরটা দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। তারপরে হুজুর আস্তে আস্তে বলছে, ওই ফকিরের সাথ ধরে যেতে যেতে হুজুরের কাছে, হুজুর পিয়াদি মাপকে বুঝতে পারি না। মওলানা আল্লামা রুহুল রহমতুল্লাহ আলাইহি এই সময় ফকিরের মুখে দিয়েছে, দেখে ইনি ফকির ফাকরা মানুষের নয়, ইনি হলো আমার পীর হযরতে শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রুহুল রহমতুল্লাহ বলছে, বাবা আমি আল্লামা রুম হতে পারতাম না, যতক্ষণ বলতো শামসে তাবরিজের সেবা যদি না করতাম, খেদমত যদি না করতাম, মওলানা আল্লামা রুম হতে পারতাম না। তাই খাজা গরিবে নওয়াজের পীরের নাম হচ্ছে হযরতে উসমান হারুনি শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি পীরের খেদমতে, পীরের সেবাতে, পীরের
সোহবতে কতদিন ছিলেন? 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20টা বছর খাজা গরিবে নওয়াজ হুজুর পীরের খেদমতে ছিলেন। পীরের এমন খেদমতে থেকে থেকে পীরের এমন রুহানি ফায়েজ পেয়েছেন, সেই পীরের ওসিলাতে খাজা গরিবে নওয়াজকে আল্লাহ আকবার, আল্লাহ সম্মান দিয়েছে, হিন্দুস্তানের বাদশা করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বল সুবহান। আরো জোরে হবে না? আপনি আমি তো দূরের কথা বললেই হয়ে যাবো, পীরের সাথে পেয়ে যাবো নাকি? খুব সব নবীর উম্মতের আসরে কেদা বেশি লম্বা করব না, তবে এইটা হযরতে আবু বকর হুজুরের কথাটা বলে শেষ করে দিয়ে একটু তার আগে দরুদ শরীফ পড়েন। আল্লাহ ভাব ভালো না ছেড়ে দিল কে হাজারো সালাম, হে আমার নবী কেরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী কেরাম, চিরবন্নাত দ্বীন ইসলাম তোমারে ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি পাথরি ছড়ায় শত সুরে গায় প্রবাহের গায়, শত শত দল পাথরি ছড়ায় শত সুরে গায় প্রবাহের গায়, আধারের কালো প্রবাহের আলো সরে সরে গিয়ে লুটাই ঢোলো, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর উম্মতের আমি এটা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল বলেছিলেন আবু বকর কিটা নাম লিখে নিয়েছো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করবে, একটা যদি নাম যদি একটা দেওয়া হয়, এই আংটিটার কোনো সৌন্দর্য মানা আসতে পারে না। রাসূল আমার বলেছিলেন, বাবা আবু বকর চলে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যেটা বলছি সেটাই তুমি করো, খবরদার আমার বিনা হুকুমে কোনো উল্টো কাজ করবে না। বাবা আবু বকর আমি তোমাকে একটাই নাম লিখার হুকুম দিচ্ছি, বাবা খবরদার খবরদার কোন রকম দ্বিতীয় যেন নাম না ওঠে। আবু বকর সিদ্দিক হুজুর চলে গেলেন, ওই আংটিটা হাতে করে নিয়ে তিনি তত্তর করে চলে যাচ্ছেন। এমন সময়তে ও নবীর উম্মতেরা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, যে হযরত আবু বকর হুজুর চিন্তা করছে, আল্লাহ আমি জানি জানি যেখানে আল্লাহর নাম থাকে তার পাশে রসুলের নাম থাকে, যেখানে আমার নাম আল্লাহর নাম থাকে সেখানে রসুলের যদি নাম না দেওয়া হয় সেখানে আল্লাহর কোনো সৌন্দর্য মানা আসতে পারে না। নবী উম্মতেরা হযরত আবু বকর হুজুর বলে, আমার নবী আমাকে যা বলে বলে
বিরম্মতেরা ওই সময়তে হযরতে আবু বকর হুজুর ওই সময় সেকরা যারা সেকরা সোনা তৈরি করে সোনা টাঙ্কি সমাপ্ত আমার ভাইয়েরা তিনি বলে বাবা ও বাবা দোকানদার সোনা সেকরা শোনো বাবা এই আংটিটার মধ্যে দুইটা নাম লিখে দাও রাসূল একটা লিখতে বলেছে কিন্তু আবু বকর সিদ্দিক দুইটা বলছে কিন্তু আমার রাসূল বলছেন হযরত একটা বলেছেন কিন্তু আবু বকর দুটো নাম লিখতে বলছে বাবা দোকানদার দুইটা নাম লিখে দাও এক নম্বর হলো প্রথমে ডান দিকে দাও আল্লাহর নাম ফার্স্টে নাম দাও আল্লাহর নাম দ্বিতীয় নাম আমার রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দাও তো ভাইয়েরা দুইটা নাম লিখেছে হযরত আবু বকর দুইটা ওই আংটির মধ্যে নাম লিখে নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আংটিতে নাম লিখতে বলেছেন হুজুর হুজুর আমি আবু বকর আপনার নাম ওই আংটির মধ্যে নাম লিখেছে রাসূল আমার আংটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আমার নবী আল্লাহ রাসূল আংটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কি ব্যাপার যে আমি একটা নাম লিখতে বললাম এখানে তার পাশে আরেকটা নাম লিখে দিয়েছে বাবা আবু বকর তোমাকে আমি যেটা বললাম তুমি করলে না কেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বিয়াদি maaf করবেন হুজুর আপনি বদদুয়া করবেন না হুজুর আমার বেজার হবেন না হুজুর আমার উপরে বেজার হয়ে গেল আমি আবু বকর ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি maaf করবেন কিন্তু আল্লাহর পাশে আপনার যদি নাম যদি না দেওয়া হয় আপনার আমার আল্লাহ পাকের কোন সৌন্দর্য মানা আসতে পারে না আল্লাহ রাসূল বলেছিলেন ও বাবা আবু বকর আমি আংটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি বাবা তুমি তো দ্বিতীয় নাম দিয়েছো আমি বলি না এবারে বলছি এই আংটিটার মধ্যে তিনটে নাম উঠে গেছে বাবা একটা আল্লাহর নাম দ্বিতীয় আমার নাম আর একটা নাম দেখতে পাচ্ছি তোমার নামটা উঠে গেছে আমার ভাইজানেরা তিনটে নাম আংটির মধ্যে কি ব্যাপার তোমার নামটা আংটির মধ্যে কি করে উঠল তুমি কি বলেছো হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বেয়াদি maaf করবেন কি করে উঠলো কিভাবে উঠলো আমি বলতে পারি না হুজুর আমি একদম বলি না আমার মুখ দিয়ে কখনোই কথা মুখ দিয়ে বাইর হয় না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কিভাবে উঠলাম আমি জানি না তবে আপনার মহব্বতে আপনার ভালোবাসা আমি আবু বকর আপনার নামটা দিয়েছি আর আপনি যখন আপনার আল্লাহর নাম লিখতে বলেছেন হুজুর আমি দুজন ছাড়া কারো নাম লিখতে মানা করি না কারো নাম লিখতে বলি না ইয়া রাসূলুল্লাহ তবে বলতে পারি না তিনটে নাম হচ্ছে কি করে জানি না হুজুর আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর আমি তিনটে নাম দেখছি পরস্পর তিনটে এখন এই সময় ভাইজানেরা স্বয়ং আল্লাহ নিজে আওয়াজ দিচ্ছেন গায়েবী তরফ থেকে আল্লাহ রাসূল আল্লাহ স্বয়ং নিজে আওয়াজ দিচ্ছে আমার হাবিব আমার পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেমন আপনার যেমন আমার হাবিব আপনি যেমন আমার আশেকে আমার পাগল হয়ে আমার দেওয়ানা হয়ে আপনি আমার ফানা পিল আমার দেওয়ানা হয়ে আল্লাহ বলছেন আমার আশেক হয়ে আমার দেওয়ানা হয়ে যেমন আপনি আমার নামটা লিখতে বলেছেন আপনার আবু বকর আপনাকে এত ভালোবাসে এত পিয়ার করে এত ভালোবাসে মহব্বত করে আপনার আবু বকর আপনাকে না বলে নামটা লিখে দিয়েছে আল্লাহ বলছে আমার হাবিব হ্যাঁ আমার হাবিব দ্বিতীয় নাম তোমার নাম তিন নম্বর নাম দেখছ ও আমার হাবিব পিয়ারা মুহাম্মদ
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে নাম আছে আবু বকরের নামটা তুমি নিয়ে চিন্তা করছো আমার হাবিব না না আবু বকরের নাম ওই জন্য আবু বকর লেখে না আমার হাবিব আপনি যেমন আমাকে ভালোবাসেন একটা নাম লিখতে বলেছে দ্বিতীয়ত আপনার নাম আবু বকর আপনাকে ভালোবেসে আপনার নামটা তুলে দিয়েছে আমার হাবিব আমি আল্লাহ পাক আমার আবু বকরকে আমি বড় ভালোবেসে নিয়েছি আমি বড় মহব্বত করেছি আমি আমার খোদাই তরতে গাইবিতে আমি আল্লাহ পাক এই আংটিতে আমার আবু বকরের নাম আমি নিজেই আল্লাহ তুলে দিয়েছি আরো জোরে বলেন নবীর উম্মতে রাসূলকে দিবেনেরা ওই জন্য বলছি ভাইজানেরা খবরদার আল্লাহর নাম যেখানে থাকবে সেখানে রাসূলের নাম থাকবে ভাইজানেরা নবীর উম্মতেরা খবরদার যারা রাসূলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে না সে কখনো তার ঈমান থাকবে জোরে বলেন ঈমান থাকবে না বেনারা আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে আল্লাহ তাই বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ নিজে বলছে আমার হাবিবি আপনি বলে দেন আমার বান্দা বান্দিরা যদি আমার নৈকট্য আমার দিদার পেতে চায় ফাত্তাবিউনি আগে তোমার पैरवी করতে বলো আগে তোমার অনুসরণ করতে বলো যদি আমার বান্দা বান্দিরা যদি তোমার অনুসরণ করে নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে আরো জোরে হবে হচ্ছে নারে তাকবীর ঘুমতে ধরবে যদি আরে ঘুমতে ধরবে আর উঠে উঠে পালাচ্ছে একটি লোক টেনে দেবে একটু সিগন্যাল পেলেই দৌড়বে দেখবেন একটু ভর্তি হয়ে যাবে হ্যাঁ কি বলছে সব মেয়ে বসে বসে কিয়াম পড়ে দিই আসবে আসবে সিগন্যাল পড়ে গেছে জানে খাবার লাইন হয়ে গেছে ছেলের মা দেখছেন না সব ঢুকছে দেখে আবার উঁকি মেরে পালাচ্ছে ভাব ভালো দেখছে এমনি সব আমাদের সব ওষুধ আমাদের জানা আছে কি করে কি করতে হয় ছেলের মা পর্যন্ত উঠে পড়ছে খাবার লাইন হয়েছে দাঁড়া এসে বস এখন তোদের খানা দেবো 1 ঘন্টা বস তারপরে বস কে তবে কি সেই শুয়ে পালাবে যাই হোক বেশি লম্বা করলাম না আল্লাহ যতটুকু বলালেন শোনালেন আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আরো জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আমার ঈমান হয়ে যাবে তবে একটা কথা বলে যাচ্ছি মুসলমানদের অবস্থা কিন্তু ভালো নয় কি অবস্থা এই যে দেখছেন না হাওয়া উঠেছে আওয়াজ দিয়েছে আওয়াজ ভারত ছেড়ে দাও কে বলেছে ভারত ছেড়ে দাও কে বলছি গো ভারত ছেড়ে দাও কে বলেছে সাদা মাদুর কে বলেছে জীবনে চা বিক্রি করেন ও একটা রট হচ্ছে দেখে তো ওর নাম দিচ্ছি সাদা মাদুর কি নাম দিচ্ছি সাদা মাদুর আর ওর সঙ্গে আর একটা আছে হুনমন মুখো হুনমুখো বোঝেন না যেন হুনমন গিলতে সাদা খিজি সাদা মাদুর হুনমন মুখো আর একটা তার পাশে আছে উত্তরপ্রদেশে নেড়া চকা তেল পেলে যেন চাঁদকে ঝাড়বো চড়াক করা হবে আর আমাদের দেশে একটা গয়লা বেরিয়েছে গয়লা ওই জন্য বুদ্ধি গয়লাদের বুদ্ধি কবে খোলে
ওর মনে হয় এখন 80 বছর হয়নি, ও এখনো বিছানে মতে, বুঝতে পারছেন না? পাগলে কি নাই বলে ছাগলে কি না খায়, বলে ভারত ছেড়ে দাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো? কোথায় যাবো? তোর বাপের কাছে ঢুকবো নাকি? আসো না, ভারত ছাড়াচ্ছি, আসো। গরু গোসে হিট দেখুনি তো? কি কিসের হিট? কিসের হিট? কসুর হিট। বিয়ে খেয়ে হলো একদম। কি কথা ঠিক না? কিসের গরম? তোমার বাবার দেশে আসে না। ভারত তোমাদের বাবার দ্বারা একা স্বাধীন হয় না। তোমাদের ছিল 38, আমাদের ছিল কত 62, জানা আছে? এই রক্ত দিয়েছে, জীবন দিয়ে আজকে ভারত স্বাধীন করেছে। এই সরকারকে এখনো জানাচ্ছি, ভারতের উপরে কোন রকম যদি আক্রমণ আসে, এখনো মুসলমান এই ভারতের জন্য রক্ত দেওয়ার জন্য তৈরি আছে, ভারতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবু ভারত ছাড়ছি না, ছাড়বো না। আর যদি যেতে হয় একা যাব না, তোমাকে নিয়ে। কি হয়েছে? আচ্ছা পরে দেবো। কি হয় বলে? কি শেষ করে দেবো না? একটু হোক না। ভারত ছাড়ছি না। ক্যাঁকড়া দেখেছি? ক্যাঁকড়া একা যায়নি, আর একদিন ট্রেনে নিয়ে যাচ্ছে। গরু গোছে হিট দেখুনি? আল্লাহ যদি মানুষ খাওয়া যদি হালাল করতে না, মানুষ কি মুসলমান কিনা খাচ্ছে? গোটা গোটা গরু খেয়ে ফেলে। এই 70 বছর একটা বুড়োকে ধরুন তো, কটা গরু খেয়েছে? 70 বছর 80 বছর বুড়োকে ধরুন, বাচ্চা বেলাতে কটা গরু খেয়েছে? 8-10টা গরু একা খেয়ে নিয়েছে। হাকিরা দেবো, হ্যাঁ কোন গরু খেয়েছে? আর 40 বছর এরা 4-5টা খেয়ে নিয়েছে। হ্যাঁ, এরা জানে গরু গোসে হিট। আল্লাহ যদি মানুষ খাওয়া যদি হালাল করতে না, 2-4টা বনে ফেলে দিয়ে গোনা করে খেয়ে ফেলত। কি মানুষ খাওয়া যদি হালাল করতো, এই জানে না কি করবে। এত গরু গোস খেয়েছে। ওই জন্য বলছি হালালে বরকত, হারামে হরকত। কত কুরবানিতে কোটি কোটি কুরবানি গরু জয় হচ্ছে, হাঁকে না? আর গরু গোসের দাম আমরা একা খেয়ে বাড়াচ্ছি। কত কেজি? 160। আমরা একা খাই, ওরা ভেতরি চালাচ্ছে। চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালা বলছে সাবধানে থাক। ঠাকুর ঘরে কেড়ে বলছে আমি কলা খাইনি, কলা ধুস উড়িয়ে দিয়েছে। ওম নমস্তি দিয়ে ব্যাগে ঝোলা দুতে আপেল বেদনা করে ঢুকে। বুঝতে পারছেন? হচ্ছে নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ভালো করে খেয়াল করে শুনুন। এই করোনাটা কোথা থেকে আরম্ভ হয়েছে? চীন। চীনের হওয়ার কারণ হচ্ছে এই ধর্ম নিয়ে খেলা করেছিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে থাকবে। আল্লাহ বলছে তুই আমার বান্দীদের মুখের বোরকা যখন খুলেছিস, আমার বান্দীদেরকে বোরকা যখন খুলে বেউজুতি করেছিস, মুসলমানদের মেয়েদেরকে যখন বোরকা পরে যায়, বোরকা ছিঁড়ে বেউজুতি করে ছেড়ে দেয়, আল্লাহর কোরআনটাকে নকল করবি। আল্লাহ বলছে এই যারা চীন দেশের প্রেসিডেন্ট, তোকে আমি সম্মান দিচ্ছি, তোরা এমন জ্ঞান ফিরাবো, ধরো এমন করোনা দেবো না, তোরা নিজেরা বোরকা মুখে বেড়াবি। কি বলা বুঝতে পারছেন না? বোরকা পড়েছে না, গরুর জালতি মুখোশ পড়েছে। মুসলমানদের করোনা হবে না, আমি বলছি করোনা হবে না। শরীয়তের কোন জায়গায় কোন কিতাবে কোরআনে জেনারেল ছোঁয়া আছে বলে কিচ্ছু রোগ নাই মুসলমানদের। বলতে গেলে জানবে সেরে কি করা হবে। কেন? এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে গজবটা কেন দিচ্ছি আর জালেম বাদশা কেন দিয়েছি। আল্লাহ বলছে এই বান্দারা আমাকে ভুলে গেছে বলে আমি আল্লাহ তাদেরকে জালেম বাদশা দিয়ে শাস্তি দেব। হ্যাঁ, নামাই নাই, রোজা নেই, আর একদম এমন বেটাচ্ছে বেড়াচ্ছে, সুট ছাট করে যেন কাঠবিড়ালি ঘুরছে।
মুসলমানের ছেলে দাবি করছি, আবার নারে তাকবীর আল্লাহু আকবার লাগাচ্ছি, হ্যাঁ স্যুট শার্ট পরে আবার চুলে ছঁচ মরে দিচ্ছে, ওই দিকে চেঁচে দিয়েছে, এই দিয়ে চেঁচে দিচ্ছে, চেঁচে দিয়ে আবার এরম বের করেছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, যেন বিদেশে মোরগ। আবার এদিকে কালো চশমা, লরি মুখো বাস, আবার বুট জুতো পরেছে খাটপাট খাটপাট, গরু গাড়িতে হেডলাইট, হ্যাঁ আবার চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে, কেউ দেখছে কিনা দেখছি। আরে বাপরে, গা থেকে গুন্ডে বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। লেবাসখানা দেখলে মানে প্রধানমন্ত্রীর বেটা, ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। হ্যাঁ চোখে দেখতে মানে নাম রেখেছে নজর আলী, গা থেকে গুন্ডে বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ আবার মস্তানি করে যাচ্ছে, মস্তানি। হ্যাঁ শুয়ে উঠতে পারে, নাম রেখেছে হেমত আলী। কথা বুঝতে পারছেন না? যারা এরকম সেজে যাচ্ছে ভালো করে খোঁজ নেবেন, ঘরের চাল দিয়ে টপাস টপাস মানি বলছে। আর ওর মস্তানিটা দেখলে বিরাট বিরাট লাখ লাখ টাকা মারে। কথা বলে কোন করুণা হবে না ইনশাআল্লাহ। এই যে বড় ভাই সাহেবের এই করুণাতে জানাজার হলো হয় কিনা জোরে বলুন। আমার কালিমুল্লাহ ভাই সাহেব, বড় ভাই সাহেব হুজুর কেবলা কয়েক মাস আগে চলে গেলেন। এই করুণাতে আল্লাহ রকম দেখেন, আল্লাহর ওলি চলে যাচ্ছে, তার করুণা কোনো ছোঁয়াছে নাই। যেখানে 40 থেকে 45 লক্ষ মানুষ জানাজার হাজির হয়েছিল, কিন্তু একটা মানুষের গায়ে করুণা লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে করুণা হয়েছে, প্রমাণ দেখাতে পারবেন? ওই জন্য মুসলমানদের করুণা নাই। হ্যাঁ ও আল্লাহর গজব। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, তবে বড় দুঃখ কোথায় না গিয়ে জানে, রাগ করবেন না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখে দেন। ও জওয়ান ছেলেরা, তোমরা এখনো আল্লাহকে চলো, নামাজের দিকে যাও। লোক দেখানো করে নামাজ পড়ে লাভ হবে না। শুনে রেখে দেন আমার ভাই জানেরা, বিপদে পড়ে নামাজ পড়লে হবে না। আল্লাহ বলছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। নবীর উম্মতের রাসূলকে ধীরে মেয়েরা, আল্লাহ আমার এই জওয়ান ছেলেরা, জওয়ান মেয়েরা, তোমরা শোনো, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে। করোনা হয়েছে বটে, চীন দেশে চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। ইতালি চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে করোনাতে। জার্মানে চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তেহরান চলে যান, তেহরান চলে যান, আইল্যান্ড চলে যান, সুইল্যান্ড চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, চলে যান। ফিলিস্তিন চলে যান, সেখানেও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আমার ভাই জানেরা, ব্রাজিলে চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আমেরিকায় চলে যান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। হাঁকি না জোরে বলুন। আল্লাহ বলছি, বান্দারে ভারতের মধ্যে ঘুরে ঘুরে দেখ, তোদের ভারতের মধ্যে আমি আল্লাহ পাক ভারতে লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি, কিন্তু আমার আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসে, এখন আল্লাহকে চিনতে পারি না। এইটাই বড় দুঃখ লাগে। কোথায় জানে, আল্লাহ বলছে, বান্দারে করুণা দিয়েছে বটে, কিন্তু আমি আল্লাহ পাক করুণা দিয়ে মানুষকে ডেকে লিছি, মেরে দিছে বটে, কিন্তু আমি আল্লাহ মুসলমানদেরকে বাঁচিয়ে কাজ করেছি। আরো জোরে বলে রে আমার ভাই জানেরা, গায়ের কমরে কয়েকটাই আমার গায়ের কমর আমার হিন্দু ভাইয়েরা স্বীকার করেছে কি জানে রে, আমার গায়ের কমরা বলেছিল, বাবা তোমাদের করোনা হবে না, করোনা হবে না বাবা। তবে বাবা তোমরা করোনা থেকে বেঁচে যাচ্ছ কি কারণে? তোমাদের করোনা তোমাকে মালিকই বাঁচাচ্ছে কিসের জন্য জানো? বাবা তোমরা 5 বার করে হাতে মুখে নাকে চোখে পানি দাও, হাতে পায়ে মুখে নাকে সব পানি দাও 5 বার করে। আর 5 বার করে তোমরা মসজিদে যে তোমার মালিককে খুশি করো। বাবা তোমাদের এই 5 বার উজু করো, 5 বার নামাজ পড়ো, এই 5 বার উজু নামাজের ওসিলা
রাতে তোমার মালিক তোমাদের করোনা থেকে বাঁচিয়ে দিয়েছে। আরো জোরে হবে, কি কথা ঠিক না বেশি? আর মরছে কারা? করোনা মরছে কারা জানেন? মুসলমান যদি বা মরছে কারা? 2-4 গ্লাস টেনে গাঁজা মদ খেয়ে আসটাই আর মাঝে মাঝে করোনা জোর করে লিজে মেরে দিচ্ছে। কথা ঠিক না বেশি? হ্যাঁ, জোর করে মারা হচ্ছে। অতটা সুবিধা না। আল্লাহ আমাদের কত ভালোবাসে, তাই হাত জোর করে বলছি এখনো আল্লাহকে ধরো। এই সামান্য একটা আল্লাহ গজব পাঠিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। জালেম বাদশা এসেছে, এটা হাদিস শরীফের প্রমাণ পাওয়া গেছে। জালেম বাদশা কখন আসবে? যখন দেখতে পাবে মুসলমানের বাড়িতে মদ, তাড়ি, জোয়া, গান বাজনা, সুদ, ঘুষের খাওয়া চলছে। মুসলমানদের মেয়েরা যখন বেপরদা মতো ঘুরে বেড়াবে। দেখছেন না সন্ধ্যাবেলা কি হচ্ছিল বলছি? কি হয়েছিল বলছি? ঘুরে বেড়াই না মনে হচ্ছে মেয়েরা নাকি? আর যত মেয়েরা ঘুরছে জানবে ওটা মেয়েদের দোষ নাই, গার্জেনের দোষ। কি কলসি, এক কলসি গুড় যদি থাকে, এক কলসি গুড় ঢাকা যদি থাকে, কিছু পড়বে? গুড়ের কলসি যদি ঢাকনা থাকে কিছু পড়বে? ধুলোবালি, পোকামাকড়, মাছি পড়বে? আর যদি খুলে দেওয়া হয়, ধুলোবালি পোকামাকড় এসে পড়বে। ওই গুড়টা খেলে কি হবে? বিমার হবে। মুরগি কি? মুরগির শত্রুকে এই জোরে বলে শিয়াল। কিছু শিয়াল মার্কা মানুষ আছে দেখেন, রাগ করবেন না। হ্যাঁ, আমি গার্জেন, আমার মুরগি আমি পুষিছি, আমার হেফাজত আমাকে রাখতে হবে। ছেড়ে দাও, শিয়াল কটা সে খেয়ে নেবে। কথা বুঝতে পারছেন না? ভালো করে বুঝবে, খুব সাবধান। আসল হয়ে গেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে যত মেয়েরা। এটা মেয়েদের দোষ নাই, গার্জেনের দোষ। আসল রাগ করে যায় কোনো কিছু কিছু স্বামীদেরকে বইয়েরা মেড়া বানিয়ে রেখেছে। মেড়া মানে ভেড়া। কি বললাম? মেড়া মানে বুঝতে পারছেন না? চলো না করিবেন মা, ওই যে অবস্থা তো ভালো লাগছে না, মাথা কেমন হচ্ছে, পোকা কামড়াচ্ছে মাথায়। চলো না সায়েন্স সিটি, চলো নিকো পার্ক, নাহলে ইকো, নাহলে ধ্বংস, চলো চলো তারামণ্ডল, চিড়িয়াখানা, চলো 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 না ঘুরে এসে, চলো না ফুরফুরায়, চলো না, নাহলে একটু বেড়ায় ভাই, চলো না কত যাবে দীঘায়, চলো না যায় আল্লাহ গো এতদিনের মনের মতন আল্লাহ আমার স্বামী মিলিয়েছে। আর আজকাল মেয়েরা তো জানেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা ওসব পছন্দ করেনি। আজকাল মেয়েদের দাড়ি চেয়েছে ওলমুখো। হ্যাঁ, দাড়ি চেয়েছে ওলমুখো, যেন গোশ দিয়ে খাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, দাড়ি চেয়েছে, কি বললাম? সুট শার্ট পরে যেন কাটবে ঘুরে। নবীর উম্মতরা, স্ত্রী তখন বলবে চলো যা যাক, স্ত্রী আগে যাবে, বিবি স্বামী আগে যাবে, স্বামী আগে যাবে, আর বিবি তখন পিছনে যাবে। পিছনে পিছনে যে বিবি খুশিতে লাপে লাপে বলবে বাউন গেল ঘর, আর নাগল তুলে ধর। এতদিনে মনে মতো স্বামী পেয়েছি। আহা, আর যদি বা বোরকা পরে যদি বা বেরোয়, বাপরে বাপ, কত রাগ। পর্দা নিকুচ করেছে, পর্দা ফেটে জর্দা বেরিয়ে পড়েছে। যেমন প্রথম যখন হাইসাবরা ঢুকে থাকেন না, হজ পাকে যারা আছে, হজ পাকে যেন মনে হচ্ছে না টাটকা হাজি, মানে এই গরম হয়ে বেরোচ্ছে। প্রথমত হাইসা যখন ঢুকে, 3 দিনে কোণে ঢুকেছে, তারপরে এমন রূপ লেবে
তারপরে দেখি এমন রুগী বাপরে, দেখছি তো আরো জোর ধরে গেছে। কেন আচলাতে বুঝতে পারছেন না? আমার মনে হয় কাবা শরীফে গিলাপটা ধরেছে আল্লাহ। 1 লাখের উপরে 2 লাখের উপরে খরচা করেছে আল্লাহ। আল্লাহ ওই টাকাটা যেন ঘরে তুলে নিতে পারে। যে ডিগ্রি বাড়াবার জন্য হজ করতে গেছে কে জানে। নাম ছিল মোহাম্মদ আব্দুল করিম, আব্দুল গফ্ফার, আব্দুল সত্তার, আব্দুর রহমান। হজ থেকে ঘুরে এলাম, আলহাজ মোহাম্মদ আব্দুল করিম, আলহাজ মোহাম্মদ আব্দুল গফ্ফার, আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার। নাম ছিল ভ্যান। ভ্যান বোঝেন না? হ্যাঁ, পায়ে করে ঘোরাতে হতো। এখন ভ্যানের ডিগ্রি বেড়েছে, ভ্যাট 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 ভ্যাট, ইঞ্জিন ভ্যান। আমার দেশে বলে শয়তান ভ্যান। কি ভ্যান? শয়তান ভ্যান। আবার প্যাসেঞ্জার বলে কি জানে, রোজ তো বাস চাবি, কলেজ চাবি, টাটা সুমো, মারুতি, স্করপিও চাবি। আজকে একটা নতুন গাড়ি বেরিয়েছে, চ একটু হাওয়া খেতে খেতে যাবো। ওর আবার একটা বাচ্চা বেরিয়েছে মোটর ভ্যান, কোনো আওয়াজ না, ফুঁ করে বেরিয়ে চলে যাচ্ছে। কি টোটো, আসামে বলে পিলপিলে। হ্যাঁ, আর ন্যানো গাড়িকে বলে আসামে বলে আন্ডা গাড়ি। আন্ডা আন্ডা মতনই গোল তো ন্যানো গাড়ি করে। যাই হোক, হ্যাঁ, চরস্ত বাস চাবি, কলেজ চাবি, টাটা সুমো, মারুতি, স্করপিও চাবি। আচ্ছা, আজকে একটু হাওয়া খেতে, হাওয়া এই ইটের রাস্তা নিয়ে যাও না, হাওয়া তো কলজে ঢুকাবে। যা প্যাসেঞ্জারই মাথা মাথা হচ্ছে, মরবেন। আবার যখন স্পিডের মাথায় যখন বেড়ে গেল, আল্লাহ, হ্যাঁ, খালে ঢুকাবে না বাসের তলায় ঢুকাবে? তার মানে আমার ভাই জানে, তার মানে বুঝতে এখনকার হাইওয়েদের ভয়ও নেই, ভরসা। কখন যে বিপদ ঘটাবে ঠিক ঠিক না। নবীর উম্মতের আমি হাজীদের ঠাট্টা করি না, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। তবে আজকাল হাজীদের কিন্তু ব্যবহার ভালো নেই, কথা ঠিক না বেটি? হাজীদের কিন্তু জুতো মাথায় রাখবো কেন? ওরা আল্লাহর মেহমান, নবীর মেহমান। ওদের আমি বুকে ভালো মাথায় রাখবো জুতো কেন? রসুল বলছেন, আমার দরবার থেকে যে সালাম দিয়ে বেরিয়ে চলে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ কবরে এসে জিয়ারত করলো, রাসূলুল্লাহ বলছে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রোজ এসে সালাম দিয়ে দাঁড়িয়ে যায়, ওই হাজিটার সাথে আমার সাথে যেন জীবিত অবস্থায় যেন মোলাকাত হয়ে যায়। আরো জোরে বলেন, ও নবীর উম্মতিরা, হযরতে আসওয়াদ পাথরে যেমন চুমা দেয়, হযরত আসওয়াদ পাথরে চুমা দিতে জানা আছে? হ্যাঁ, কি হলো? খাবার সময় ঘুমো কি শেষ করবো নাকি? না, ভেতরে বলছে হ্যাঁ ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, আমি বলি যে চোখ বুঝে আজকে খানিমা চেয়ে দেখে কত লোক হয়েছে, চেয়ে দেখে সব পালিয়ে গেছে। আর একজন কাঁদছে, মনে হচ্ছে মনে করছে বসটা মানে খুব ভালো লেগেছে, ওই জন্য কাঁদছে, সব পালিয়ে গেল। একা বেচারা কান্না দেখে ওয়াজ ছেড়ে বলছে, বাবাজি সব লোক পালিয়ে গেল, তুমি একা বসে কাঁদছো। ওয়াজটা বলছে যে, না হুজুর, আপনার ওয়াজের জন্য কাঁদিনি, আপনি এমন ওয়াজ করছে সব লোক পালাচ্ছে, আর আমি কেন বসে আছি, আমি কেন কাঁদছি জানেন? আপনি যে বেড কভারটা লেফটে বসে আছেন ওইটা আমার। কি করবো, দেরি হচ্ছে বলে জানে জ্বলনে কেঁদে ফেলেছি। তকবীর না দেখবে, আর ঘুম ধরছে, আর ঘুম লাগবে। ইনি ঠিক ডিউটি চালাচ্ছে, এই ঘুমোচ্ছে কেন? সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, অতটা সুবিধা নাই ভারত ছেড়ে চলে যাব। গরু গোসে হিট দেখুনি তোমরা? কিসের গরম দেখাচ্ছ আমাদেরকে? বন্দুক, বন্দুক, পিস্তল, পিস্তল দেখাচ্ছ, বন্দুক দেখাচ্ছ, মেশিন গান দেখাচ্ছ আমাদেরকে।
আর্মির ভয়, মিলিটারি ভয়, পুলিশের ভয়, ওটা আমাদের কাছেও থাকলে আমরাও ভয় দেখাতে পারতাম। হাজিনা জোরে বলুন, আমরাও ভয় দেখাতে পারতাম। কিন্তু আমাদের ইসলাম, আমার ধর্মে ওটা শিক্ষা দেয় না। আমার ইসলাম মানে শান্তি, মিলেমিশে থাকো, হাসি মজা করো, আনন্দ ফুর্তি করো। লাকুম দীনুকুম ওলিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে। যে যার ধর্ম তারা পালন করবে। হ্যাঁ, যদি তোমাদের যদি ইসলাম সাহস থাকে, মায়ের যদি লাল যদি হয়ে থাকো, যদি বাপের বেটা যদি হয়ে থাকো, ওই আর্মিদেরকে, পুলিশদেরকে আর মিলিটারিকে বন্দুক আর পিস্তল, মেশিন গান ফেলে দিয়ে খালি হাতে আমাদের কাছে পাঠাও। বলবো শহীদ কেমন দেখতে দেবো, পুরো চিবিয়ে খেয়ে বলবো। কি কথা ঠিক না বেঠি? এইটা একটা দুঃখ লাগে, কোথায় জানেন? এই 70 বছর 80 বছর বয়স করে 50 বছর 40 বছর 70 বছর সব লোককে জিজ্ঞেস করতো, বাচ্চাবেলা থেকে এত বছর বয়স হয়েছে, এত সরকার এসেছে আমাদের কাছে, এরকম কোনো বছর আমাদের এরকম অশান্তি হয়েছে? হয়েছে? হ্যাঁ, সারা ভারতে যত রাজ্য আছে জানবেন, সব থেকে শান্তি রাজ্য যদি থাকতে হয় এই পশ্চিমবাংলায় আছে। কথা ঠিক না বেটি? পশ্চিমবাংলায়। তবে জেনে রেখে দেবেন আমার দিনদার ভাইজানেরা, আমি যেটা বলতে চাইছি শুনে রেখে দেন। আমরা হিন্দু মুসলমান, আমাদের সকলে ধর্মী বলা আছে, কেউ কারো ধর্মে আঘাত দেবে না। যে যার ধর্ম তারা আনন্দ ফুর্তি করো। আর আমরা তাই আনন্দ ফুর্তিতে একসঙ্গে বেড়াচ্ছিলাম, হাসি মজা করে বেড়াচ্ছিলাম। আমার মুসলমান ভাইকে 70 বছর বুড়োকে ধরুন, আর একটা আমার হিন্দু ভাইকে ধরে দেখুন 70 বছর বয়স্ক, কিন্তু কোনোদিন এরকম অশান্তি তারা দেখে না। দেখেছে? কোনোদিন দেখে না। তার মানে কি? মানে সব থেকে শান্তি রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। এই সুখটা কিন্তু ওরা দেখতে পারেন, এক শয়তান মার্কা দেখতে পারেন। তার মানে কি বুঝতে পারছেন না? কুত্তার খাওয়া দেখতে পারে। এই জোর হাঁকি, কুত্তার খাওয়া দেখতে পারে। এক কুত্তাকে দিদি ভাত দেন, এই এক কুত্তাকে দিদি ভাত দেন, আর এক কুত্তা দেখবেন আসছে, দাঁত কিছু কিছু একদম আসছে, ঝামেলা পাকাচ্ছে। আর এ খালি চালাচ্ছে, খুব জোর চালাচ্ছে, খাবো খাবো করে মারছে। আর ও বলছে যাবি নি। এই চালাচ্ছে যখন, আর ইও খেতে খেতে বলছে আমি খাচ্ছি তোর বাবার কি, আমি খাচ্ছি তোর বাবার কি। আর ও বলছে যাবি নি। হাঁক মেরেছে, ছিটকে পালিয়ে গেছে। কথা বলছে না? হ্যাঁ, সেইটা কি ভেবেছে সরকার? সরকার ভেবেছে মুসলমান তাড়িয়ে দিয়ে আমরা গপ গপ করে খাবো, সে গুড়ে আলি ফেলে দি খাবো না, আর খেতে দেবো না। যদি যেতে হয় একা যাব না, তোমাদের কলিয়ে যাব। কি কথা বুঝতে পেরেছেন? শান্তির সঙ্গে থাকুন, যে যার ধর্ম তারা পালন। আমার ধর্ম শিক্ষা নেই, প্রত্যেকটা ধর্মে বলা আছে যে যা, কেউ কারো ধর্মের আঘাত দিয়ে কথা বলবে না। কথা বলেন। আল্লাহ আমাদের সকলকে শান্তিভাবে বাস করার তৌফিক দান করে। আল্লাহ আরো জোর আল্লাহ। আমার কথা শুনে কেউ রাগ করলেন না? কি রাগ করে আল্লাহ সে মাফ করুন। সব লোক এসে গেছে, দেখছেন না? বুঝতে এসে গেছে সব। সিগন্যাল আরো বাইরে ঘুরছে বলে এখন হয়নি রে, হয়নি রে। কথা বলে যাই হোক, মুক্তের সাথ এই সভাটা করেছেন সকলে খুশি না বেজা?